হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতোই আমি আনিসুর রহমান আলিফ আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব নব শালবন বিহার কুমিল্লা। এটা একটি খুবই দর্শনীয় একটি স্থান। এখানে অনেক মানুষ প্রতিদিন ভিজিট করার জন্য এখানে আসে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে এবং এখানকার লোকাল যারা আছে তারাও কিন্তু এইখানে আসে এখানে বেড়ানোর জন্য বা এই নবশালবন বিহারটা দেখার জন্য। তো আমি একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। একেবারে এখন ঘড়িতে টাইম সকাল 9:30 মতো হবে। তো আমি আমার ছোট ভাইয়ের সাথে বেরিয়েছি। লক্ষ্য করে যেখানে কুমিল্লা ক্যাডেট কলেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ। তো ক্যাডেট কলেজের পাশ দিয়ে যে পথটা আছে বা রাস্তাটা আছে আমরা ওইখান দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পেছনে বসা আছি, আমার ছোট ভাই বাইক রাইড করছে। তো আমরা দুই ভাই আসলে আজকে আপনাদেরকে নবশালবন বিহারে নিয়ে যাব। আর এটা ভিডিওটা চমৎকার হতে চলেছে বন্ধুরা। একেবারেই একটু ভিন্ন রকমের ভিডিও হবে। একটি শান্তিময় স্থানে আপনাদেরকে আমরা নিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় হালকা হালকা আর সিএনজি এবং অটো আছে। এটা হচ্ছে আপনার ক্যাডেট কলেজের আরেকটি গেট। এখান দিয়েও ক্যাডেট কলেজের মধ্যে প্রবেশ করা যায়। তো আমরা চেয়েছিলাম যে ক্যাডেট কলেজটা পরিদর্শন করে আমরা যাব। পরে আমরা ভাবলাম যে না, আসলে আমাদের যেটা লক্ষ্য সেটা আগে আমরা বাস্তবায়ন করব, তারপরে হয়তোবা ক্যাডেট কলেজে আরেক সময় আমরা এখানে প্রবেশ করব। আবার ক্যাডেট কলেজে প্রবেশ করতে হলে সেখানে আবার পারমিশন নিতে হয় বা সেখানে আমাদের পরিচয় দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো সেটা ভিন্ন জিনিস, সেটা আরেক সময় হয়তোবা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা সাথেই থাকবেন আমাদের এই ভিডিওতে। আমরা আজকে নবশালবন বিহারের খুঁটিনাটি সমস্ত কিছু দেখাতে চলেছি। এই যে আমরা চলে এসেছি একেবারে নবশালবন বিহারের গেটে। তো এখান থেকে আমরা আসলে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে। এই যে আমরা প্রবেশ করেছি, এটা হচ্ছে বন বিহারের গেটের ভিতর দিয়ে যে একটু এগিয়ে গেলেই প্রধান ফটক, মানে এইখান থেকে হচ্ছে আমরা প্রবেশ করব। এখানে মোটরসাইকেল বা বাইক পার্কিং করার জন্য বাম পাশে একটি জায়গা আছে। তো আপনারা যারা বাইকে যাবেন তারা ওখানে রাখতে পারেন। আমরা প্রবেশ করেছি, প্রবেশ ফি মাত্র 25 টাকা দিয়ে আমরা প্রবেশ করেছি। দেখুন, প্রবেশ করার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে এগুলাকে এখানে বলে হচ্ছে নাগরাজ, ঠিক আছে। তো আমার কাছে ড্রাগনের মতো মনে হয়েছে। লক্ষ্য করুন চোখটাও কি সুন্দর করে বানিয়েছে। যে সকল কারিগর এই জিনিসগুলো বানিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ এত চমৎকার করে তারা এই জিনিসগুলো গড়েছেন যে আসলে এগুলা দেখতে খুবই চমৎকার লাগে এবং একদম বাস্তবের মতোই মনে হয়। সিঁড়ির দুই পাশ দিয়ে দেখুন, লক্ষ্য করুন কি সুন্দর ড্রাগন বানিয়েছে। যদিও এখানকার মানুষ যারা এখানে এই নবশালবন বিহারের দায়িত্বে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলাকে কি বলা হয়। ওনারা বলেছেন এগুলো হচ্ছে নাগরাজ, মানে এক ধরনের সাপ। তো যাই হোক, আমরা উপরে দোতলার মতো একটি জায়গা, সেখানে আমরা উপরে উঠে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আরও একটি গেট এখানে আছে, মানে সিঁড়ি এখানে আছে। সেই সিঁড়ি দিয়েও আপনি ওঠানামা করতে পারেন। এই যে এখন আমরা কিন্তু একদম সামনের যে অংশটা বা দিকটা সেখানে আছে। আর উপর দিকে লক্ষ্য করুন, এখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি তৈরি করা আছে। তিনি হাত উঁচু করে তার ভক্তদেরকে আশীর্বাদ করছেন। তো আমরা এখানে এসেছি দেখার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব চমৎকার করে একটি সোনালী মূর্তি এখানে তৈরি করা হয়েছে এবং নিচেই তাদের যে সিম্বলটা আছে দেখতে পাচ্ছেন, একটি চক্রের মতো চাকার মতো একটি সিম্বল, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সিম্বলটার সামনে একটি মানে কি বলা যায় ওটাকে, ওটার মধ্যে কিছু আপনার পদ্ম আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, আমরা এখন একটু বাম পাশে চলে এসেছি নেমে। এখান থেকে আমরা দেখাবো, এখানে দেখুন খুব সুন্দর করে এখানে বাগান করা আছে। আর এই বাগানের মধ্যে আপনি দেখতে পাবেন বিভিন্ন বাহারি পাতাবাহার গাছ এবং এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে আছে। এই নাগরাজের যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনার, যে মোরালটা বা আপনার মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3 দিক থেকে আছে। একেবারে আপনি প্রবেশ করার পরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আসলে ডান দিকেরটা, তারপরে মাঝখানের দিকে একটা সম্মুখ সাইডে, আর এটা হচ্ছে আপনার হলো বাম পাশেরটা। তো মোটামুটি আমরা এখন বাম পাশেরটা এখানে দেখতে পাচ্ছি। আর এইখানে লক্ষ্য করে যে দেখুন একেবারে নিচে এখানে কি সুন্দর সাপের মতো করে লেখা আছে, দেখুন নাগরাজ স্পর্শ করবেন না। আসলে কোনো একটি জায়গা যদি আপনি ভ্রমণ করতে যান, সেখানে যে নিয়ম কানুনগুলো থাকে সেগুলো অবশ্যই মেনে চলবেন। যেহেতু এটাকে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে, তো আমাদের কোনোই কারণ নেই এটাকে স্পর্শ করার। জাস্ট এখানে
দেখলেই যথেষ্ট, তাই না? স্পর্শ করতে যাবো কেন? অনেক কিছুই থাকতে পারে। দেখা গেলো এটা একটি ধর্মীয় স্থান, তো এখানে স্পর্শ করলে অনেক কিছু হতে পারে। তো আমার কি প্রয়োজন আছে স্পর্শ করার? আমি জাস্ট দেখতে এসেছি, যেটা স্পর্শ করে দেখা যাবে সেটা স্পর্শ করে দেখব। আর যেটার মধ্যে নিষেধাজ্ঞা আছে সেটাকে আমি করব না। এটা এভাবেই আমি আসলে যখন কোথাও ভ্রমণ করতে যাই, আমি আসলে এভাবেই ভ্রমণ করে থাকি। লক্ষ্য করুন এখানে আসলে এই দৃষ্টিনন্দন যে গাছ লাগানো হয়েছে, বাগানের যে সকল পাতাবাহার বা ফুল গাছ লাগানো হয়েছে, সেগুলোর পাতা ছেঁড়ার জন্য এখানে নিষেধ করা হয়েছে। অবশ্যই এগুলা মেনে চলা উচিত, কারণ সুন্দর জায়গাটা তো আপনাকে আমাকে সবাইকেই সুন্দর রাখতে হবে। লক্ষ্য করুন কি ভয়ানক নাগরাজের মূর্তি, দুই পাশে একেবারে বাস্তবের মতোই লাগে অনেকটা। দাঁতগুলো খুব হিংস্র বলা যায়, হিংস্র দাঁত। তো এই দাঁতের এই পাশ থেকে যদি আমরা দেখি, লক্ষ্য করুন এই গৌতম বুদ্ধের যে মূর্তিটা, সেটা কিন্তু এই পাশ থেকেও চমৎকারভাবে দেখা যাচ্ছে। তো এই নবশালবন বিহারটা কিন্তু আপনার একেবারে শালবন বিহারের সামনেই, মানে আমরা যেটাকে শালবন বিহার হিসেবে জানি, একেবারে বহুত আগের, মানে আপনার হচ্ছে প্রায় 1000 বছর আগের, আপনার 1200-1300 বছর আগের যেটা শালবন বিহার, সেটা তো একেবারে মাটির সাথে প্রায় মিশেই গেছে বলতে বলা চলে, শুধুমাত্র ইটগুলো বেরিয়ে আছে। আর এটা হচ্ছে নবশালবন বিহার। তো নবশালবন বিহারের কিন্তু আপনার এখানে ঘর বাড়ি বা এখানকার যে সকল অফিস রুম আছে বা এখানে যে সকল জিনিসপত্র দেখার, সেগুলো কিন্তু এই বাড়িটার ভেতরেই আপনি দেখতে পাবেন। বাড়িটার চারপাশ দিয়ে আমরা ঘুরে ঘুরে আপনাকে দেখাবো। এখানে কিছু আপনার গেট বা দরজা এখানে আছে, এগুলো আপনি দেখতে পারেন। লক্ষ্য করুন কি সুন্দর কারুকাজ করা, একেবারে সোনালী রঙের মধ্যে লাল রং দিয়ে চমৎকারভাবে কিছু কারুকাজ এখানে করা আছে, এবং তার মধ্যে কিছু মূর্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা এর মধ্যেও কোনো রহস্য আছে। আসলে কি এই পুরনো জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে থাকে, যেগুলো আমরা সাধারণ মানুষ আমরা দেখি যে আসলে একটা ডিজাইন, একটা মনুমেন্ট, কিন্তু আসলে কিন্তু এর মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে থাকে। এই সকল ডিজাইনের মধ্যে অনেক সংকেত, অনেক কোড লুকিয়ে থাকে, যেটা আমরা সাধারণ মানুষ একদমই বুঝতে পারি না। লক্ষ্য করুন এই আমরা এখন কিন্তু পেছনের অংশে চলে এসেছি। পেছনের দিকটা কিছু কলা গাছ, এরকম কিছু গাছ লাগানো আছে। আর ডান পাশেও একেবারে চারপাশটায় আসলে কি এই নবশালবন বিহারের যে স্থাপনাটা, এটার একেবারে চারপাশ ঘিরে আপনার সুন্দর বাগানের মতো করে গড়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগছে নবশালবন বিহারটা। এখানে কিন্তু খুব একদম ছিমছাম নিরিবিলি একটা পরিবেশ, কোনো সারা শব্দ আপনি পাবেন না, শুধু পাখির কলকাকলি আপনি এখানে শুনতে পাবেন। লক্ষ্য করুন এখানে কিছু আপনার বুদ্ধ বা যে সকল এখানে আসলে যে মাদ্রাসার মতো, আসলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। মাদ্রাসায় যেমন বাচ্চারা ছোটবেলা থেকেই কোরআন হাদিস শেখে, তো এখানেও এখানে এই বুদ্ধদের যে সকল শিক্ষা আছে, সে সকল শিক্ষাগুলো কিন্তু এখানে কিছু বাচ্চারাও শেখে। এখানে একটা ছোট্ট পাঠশালা বা স্কুলের মতো, জানি না সেটাকে ওরা কি বলে, তো ওখানে আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। পছন্দ হলে লাইক করে দিবেন, আর পছন্দ না হলে ডিসলাইক করতেও ভুলবেন না। আমি যেটা বলি সেটা এভাবেই বলি। আর আপনার অবশ্যই ভিডিওটা যদি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নবশালবন বিহারের, আমরা একেবারে অফিস কক্ষের দিকে চলে এসেছি। এদিকে হচ্ছে, এটা হচ্ছে রিসর্ট। এখানে আপনি চাইলে এই রিসর্টের মধ্যে এসে আপনি আপনার সময়টা কাটাতে পারেন। এখানে রিসর্ট ভাড়া করা যায়। লক্ষ্য করে এখানে লেখা আছে শালবন বিহার গেস্ট হাউস। তো এই গেস্ট হাউসের মধ্যে আসতে পারেন। আর ওই দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের প্রবেশ পথ। আর এইখানটাতে আমরা এখন একটু পিছনের দিকে ফিরে যাব। আর লক্ষ্য করুন এই যে এখান দিয়ে আপনি উঠে ডান পাশেও যে সকল কক্ষ আছে, এগুলোর মধ্যে কি জিনিসপত্র আছে সেগুলো আপনি দেখতে পারেন। আর এখানে যারা পাঠশালায় পড়ে, ছোট ছোট শিশুরা, এরা সবাই বুদ্ধ। তাদের চেহারা কারোরই বাঙালির মতো না, আমি যেটা লক্ষ্য করেছি। তো তারা হয়তোবা এই সময়টা একটু ছুটি পেয়েছে, তো তারা খেলতে এসেছে, কেউ লাটিম হাতে, কেউ মার্বেল হাতে। এরা কিন্তু এখানে খেলাধুলা করছে, লক্ষ্য করছি, এবং খুব সজাগ কান। হয়তোবা তাদের গুরু যদি এখানে এসে যায়, এজন্য তারা খুব সজাগ, মানে এদিক সেদিক তাকাচ্ছে এবং খুব ভয়ে ভয়ে তারা মার্বেল খেলছে, একে অপরের দিকে তাকাচ্ছে। ওই লক্ষ্য করুন এই যে কিন্তু সরে পড়ছে, কারণ হয়তোবা তাদের গুরু এখনই চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের সামনে উপস্থাপন করেছি নবশালবন বিহার। আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আমি পরবর্তীতে হয়তো বা নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব।
এই যে আপনারা লাস্ট আমি আবার একটু দেখিয়ে যাই, এটা হচ্ছে গৌতম বুদ্ধের সামনের যে মূর্তিটা। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।